আসসালামু আলাইকুম। বিএনপি চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন। সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে সরকার পরবর্তী পদক্ষেপ কি নেবে, বিএনপি বা কোন দিকে মন নেবে তাদের অবস্থান, সেই আলোচনাই চলছে সারা দেশে। নির্বাচন আসলে কবে হবে এবং যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে কি দেশে আবার সংঘাত ও সহিংসতার রাজনীতি শুরু হবে কিনা, নাকি আলোচনা মাধ্যমে সমঝোতায় পৌঁছতে পারবে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন যে গত সপ্তাহে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেই ঘটনা থেকে উত্তরণের জন্য সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছিল। আমরা শুনতে পেয়েছিলাম এনসিপির যিনি সভাপতি নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পদত্যাগ করতে চাচ্ছেন, তিনি দায়িত্বে থাকতে চাচ্ছেন না। এরপরই সারা দেশে এ নিয়ে আলোচনা শুরু হয় এবং একটি উদ্বেগ কাজ করে সকল শ্রেণীর মানুষের মনের মধ্যে। সেই উদ্বেগের জায়গা থেকে যখন একটি স্বস্তির জায়গায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে ডাকা হয় আলোচনার জন্য, এবং রাজনৈতিক দলগুলো তাদের সরকারের সঙ্গে আলোচনায় বসে একে একে। প্রথমে আমরা দেখলাম বড় রাজনৈতিক দলগুলো আলোচনা করলো, তারপরে ছোট বাম দলগুলো এবং ইসলামিক দলগুলো এনসিপিও আলোচনায় অংশগ্রহণ করেছিল। সরকার প্রধান বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়ে আসে সকল রাজনৈতিক দলগুলো। বিএনপি ও প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, তারা চেয়েছে একটি নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে। অন্য ছোট যে বাম দলগুলো তারাও চেয়েছে যে রাজনৈতিক স্থিতিশীল অবস্থার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার প্রয়োজন। এই আলোচনা বা এই সংলাপের মাধ্যমে আপনারা হয়তোবা ধারণা করেছিলেন বা আমরাও মনে করেছিলাম যে একটি সমঝোতা হয়েছে, এরপরে মনে হয় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, নির্বাচন নিয়েও হয়তোবা দ্রুতই দিনক্ষণ ঘোষণা আসবে। তবে আমরা এই সংলাপ বা এই আলোচনা আসলে যা দেখলাম তা হচ্ছে যে এটি মূলত একটি আনুষ্ঠানিকতাই ছিল। কারণ আলোচনা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে বের হয়ে আসার পর বিএনপি তার সেই পুরনো জায়গায় অনড় রয়েছে, অর্থাৎ তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে। এবং কি তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত, তিনি বলেছেন যে ডিসেম্বরের আগেও নির্বাচন হওয়া সম্ভব। বিএনপির একটি দলীয় সভায় তিনি এটি জানিয়েছেন যে ডিসেম্বর তো নয়, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব যদি সরকার চায়। অপরদিকে আমরা দেখলাম যে জাপানে একটি সম্মেলনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, জুনের একদিনও বিলম্ব হবে না। তার কোনো রাজনৈতিক উচ্চবিলাসী নাই, তার তিনি নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যেতে চান। এই পর্যন্ত, অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে বাসভবনে রাজনৈতিক দলগুলো সাক্ষাৎ করলেও সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সরকার এবং বিএনপি যার যার অবস্থানে অনড় রয়েছে। তাহলে প্রশ্ন উঠেছে যে আসলে এই রাজনৈতিক এই যে দ্বিমতের জায়গা বা রাজনৈতিক নির্বাচন নিয়ে যে দ্বিমতের জায়গা সরকার এবং বিএনপির মধ্যে রয়েছে, এটি আসলে কোন দিকে যাবে? যদি আপনার ডিসেম্বরে বিএনপির চাহিদা অনুযায়ী নির্বাচন না হয় তাহলে বিএনপি কি পদক্ষেপ নেবে? আবার কি আন্দোলন, বড় আন্দোলনের দিকে যাবে, নাকি বড় কোনো রাজনৈতিক কর্মসূচি দিবে? অপরদিকে সরকার এই সংকট বা বিএনপিকে যে চাওয়া, সেই চাওয়াটি কিভাবে পূরণ করবে বা বিএনপিকে সে কিভাবে মোকাবেলা করবে আগামীতে যদি
বিএনপি বড় রাজনৈতিক কর্মসূচি দেয় বা আন্দোলনের মতো কর্মসূচি দেয়, তাহলে আসলে বিএনপি সরকার সেই বিষয়ে কি পদক্ষেপ নেবে, বা নাকি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিয়ে সরকার এর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এ নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা এবং সমালোচনা রয়েছে। এবং আপনারা জানেন যে বিএনপির সঙ্গে ছোট যে বাম দলগুলো রয়েছে, আমরা দেখছি যে বাম দল এবং অন্য যে ছোট দলগুলো রয়েছে সেগুলোকেও দেখছি যে বিএনপির যে নির্বাচন চাচ্ছে, সেই বিএনপির সুরে সুর মিলিয়ে তারাও কিন্তু কথা বলছে যে নির্বাচন দ্রুত হওয়া উচিত। এখানে আপনারা একটা জিনিস হয়তো বা খেয়াল করেছেন যে বিএনপি এখানে একটি রাজনৈতিক দূরদর্শিতা দেখিয়েছে, ছোট দলগুলোকে তার পক্ষে নিয়ে কথা বলার যে রাজনীতিটি, সেটি বিএনপি খুব সফলতার সঙ্গে করতে পেরেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন যে গণপরিষদের যে নুরুল হক নূরের যে দল, তাদের সঙ্গে বিএনপি শুরুতেই, অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পরপরই আমরা দেখেছিলাম যে পটুয়াখালীতে বিএনপির যে আসন, সেই আসনটি নুরুল হক নূরকে দেওয়ার জন্য বিএনপি হয়তোবা দলীয়ভাবে একটি সিদ্ধান্ত নিয়ে রেখেছে। ওই জায়গাতে হয়তোবা নুরুল হক নূর নির্বাচনিত আসন হবেন এবং তিনি নির্বাচন করবেন, তো তাকে কিন্তু বিএনপি একভাবে নিয়ে নিয়েছে অলরেডি। এছাড়াও আমরা দেখেছি যে জুনায়েদ সাকি, তিনিও কথা বলছেন যে বিএনপি, তিনিও মনে করেন যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। অর্থাৎ সংসদীয় আসনের গুলোর মধ্যে ছোট দলগুলোকে কিছু আসন দিয়ে তারপরে সেদিন তাদেরকে পক্ষে রাখা এবং তাদের সঙ্গে তাদের দিয়ে নিজেদের কথা বলানোর যে কৌশলটি এবার বিএনপি খুব আগে ভাগে নিয়েছে, সেটি কিন্তু এখন কাজে দিচ্ছে। অর্থাৎ অনেকগুলো পার্টি এখন তার সঙ্গে নির্বাচন দাবি করছে। আমরা যদিও দেখেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাহানে বলেছেন যে একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চাচ্ছেন না ডিসেম্বরে। তবে আমরা দেখতে পাচ্ছি যে নুরুল হক নূর, জুনায়েদ সাকি সহ মাহমুদুর রহমান মান্না, এছাড়াও আরও কয়েকটি ছোট দল দেখেছি যে তারাও নির্বাচন দ্রুত দেওয়ার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন। তো বিএনপি কৌশলগত জায়গাগুলোতে অনেক এগিয়ে রয়েছে, যে নির্বাচন ডিসেম্বরে দেওয়ার জন্য সরকারকে যত ধরনের চাপ প্রয়োগ করা যায় সেই চাপগুলো কিন্তু সে এখনো রেখেছে, ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছেন এবং তারা সফল হচ্ছে। আমরা দেখলাম যে ইশরাক হাসানের যে সিটি কর্পোরেশনের যে মেয়রের পদটি নিয়ে যে আন্দোলন হলো, সেই আন্দোলন কিন্তু এখন নির্বাচনের তারিখ বা নির্বাচিত তারিখ ঘোষণার দিকে মুভ করেছে। তো বিএনপি তার নির্বাচন দেওয়ার জন্য সরকারের উপরে যে চাপগুলো প্রয়োগ করা দরকার সেগুলো সে অব্যাহত রেখেছে। পরবর্তীতে এই চাপ বা এই পদক্ষেপ আরো হয়তো বা তীব্র হবে, কিন্তু সরকার এই বিএনপির চাপ মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ কি নেবে সেই প্রশ্ন উঠেছে। সরকারের এখানে দুইটা বিষয় খুব স্পষ্ট হয়েছে, যে দেখছি যে আমরা এই চাপের মধ্যেই, অর্থাৎ এই নির্বাচন কেন্দ্রিক এই চাপের মধ্যেই সরকার প্রাথমিকভাবে আমরা দেখলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের ঘোষণা দেওয়ার পরে কিন্তু রাজনৈতিক দলগুলো একটু স্থিতিশীল হয়েছিল, কিন্তু তারা সে আলোচনা, আমি আগেই বললাম যে সে আলোচনার সরকারের সঙ্গে বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার শেষে বের হয়ে যার জায়গায় অনড় রয়েছে। এই একটি কৌশল সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে যে পদত্যাগের কথা বলে অভিমান করে তিনি রাজনৈতিক দলগুলোর উপর একটি চাপ প্রয়োগ করতে চেয়েছিলেন, যে তার কথা শোনার জন্য বা সরকার যেভাবে ভাবছে সেভাবে ভাবার জন্য। সেই জায়গাটা একটা কৌশল তার শেষ হয়েছে। পরবর্তী কৌশল সংস্কারের যে কৌশলটি রয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি যে সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো জনসম্মুখে অলরেডি আমরা দেখেছি যে কমিশন প্রকাশ করেছে যে কোন দল কোন সংস্কার চাচ্ছে না। তো এটিও আসলে শেষ পর্যন্ত কাজ হয় কিনা, নির্বাচন জুন পর্যন্ত আটকে রাখার, যে বিএনপিকে চাপে রাখার, সেটিও একটি বিষয়। তো এই সব বিষয় নিয়ে আসলে পরবর্তীতে কে কোন পদক্ষেপ নেবে সেটি এখনই বলা যাচ্ছে না, তবে অনুমান করা যাচ্ছে যে কেউ কারো জায়গা থেকে সরছে না এবং আগামীতে যে সরবে সেই কায়দা বা সেই কোনো কিছু উপসর্গও দেখা যাচ্ছে না বাংলাদেশের রাজনীতিতে।
সে পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষায় করতে হবে যে আসলে ডিসেম্বর পর্যন্ত বোঝা যাবে যে ডিসেম্বর পর্যন্ত কি হয়। এর পরবর্তীতে হয়তোবা আরো দ্রুত বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের অনেক কিছুই পরিবর্তন হবে এবং সেই জায়গাটিতে কে কিভাবে পদক্ষেপ নেয় সেটি এখন ভাবার বিষয়। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।